যেহেতু ধর রিটেল ম্যাথ কিন্তু যেহেতু সুদ অর্ধ বছর অর্ধ বছর হিসাব করা হয়, সুতরাং আর সমান সমান কত 20% বাই কত হচ্ছে সমান সমান কত 10%। অতএব এন সমান সমান কত হবে? এন সমান কত? 2 বছর, তো বছরে এক দুইবার, তো 2 বছর বলতে 4 বার। এটা মানে কত হবে? 4 বার, এই আর কি। তো আপনি লিখবেন এখানে, আমরা জানি আমরা জানি টি সমান সমান কত, পি 1 প্লাস আর পাওয়ার হচ্ছে n। মানে আপনি পিলিতে শুধু এখান থেকে লিখবেন এই আর কি, এই দ্রুত হিসাব করবেন, এগুলো লেখার দরকার নেই পিলিতে। দেখেন টি এর মান কত, টি টি তো চাচ্ছে চক্রবিমোহন, টি টি চাচ্ছে, টি মানে কত। আমি সবসময় মিনিমালি করবো, বাট এখানে এরকম আপনার সূত্রতে করেন, হ্যাঁ এর মধ্যে অর্থবিদে মিনিমালি সবসময় বেস্ট হয়। তো এখানে কত 10,000, 1 প্লাস আর আর মানে কত হচ্ছে 10%। দেখেন 10% মানে কত, 100 দিয়ে ভাগ, এখানে এখানে 4 হবে, এই শূন্য শূন্য কেটে যায়। তো দেখেন এখানে বা টি সমান সমান কত, এই 10,000, এখানে কত, এই লসকে 10 করলে এখানে কত 11 বাই কত 10 হবে, এখানে 4 হবে, সমান সমান কত 11 বাই কত 10, 11 বাই কত 10, 11 বাই কত 10, 11 বাই কত 10, কারণ 4 বার তো এরকম। এই 1 2 3 4টা শূন্য 4 শূন্য পেয়ে যায়, তাহলে 11 বাই পাওয়ার কত হচ্ছে, ওইটা হবে আমাদের আনসার। এই যে আমাকে কি করো তো।
এটা পিলির জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, 5 স্টার এগুলি। বলছে 10% হারে মুনাফা 800 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি, চক্রবৃদ্ধি টোটাল বলছে 800 টাকা, তাহলে 800 টাকাতে মুখোমুখি করা যায়। তারপর লিখে দিচ্ছি 800 টাকা 10% মানে কত হচ্ছে, 80 টাকা। তাহলে দ্বিতীয় বছর কি, প্রথম বছর দ্বিতীয় বছর কি 880 টাকা, আর 10% মানে কত হচ্ছে এখানে 88 টাকা। তাহলে মোট টাকা কত হলো, এই যে আমি তো বললাম সবগুলো সুদকে এর সাথে যোগ করে দেবেন, অথবা এই টাকা এর সাথে যোগ করে দিলে আপনি হয়ে যাবে। আর এখানে কত, 968, ওকে, 968। এই ম্যাথ গুলো বেশি বেশি আসে, খুব বেশি আসে, মনে রাখবেন এগুলা। দেখেন এটা, এই ম্যাথ 5, এটা হচ্ছে অনেক পরীক্ষা রিটেন ম্যাথে আপনাদের অলরেডি এসেছে, রিটেন ম্যাথে এসেছে এটা। এটা বিভিন্ন জায়গায় পিলিতে আসে। কোন আসল 3 বছরের মুনাফা আসলে এত টাকা হয়, মুনাফা আসলে এত, মুনাফা আসলে এত, মানে সবসময় মনে রাখবেন যেটা যেটা আগে বলবেন সেটা সেই পার্টটা চলে যায়, মানে মুনাফা 3 টাকা, আসলে কত 8 টাকা, মনে রাখবেন এরকম। যদি আপনি হচ্ছে রিটেনে করেন, যদি রিটেন বেস করেন, রিটেন বেস, হ্যাঁ, রিটেনে করেন, বেসি করে করেন, তাহলে এখানে লিখবেন, এখানে ধরি একদম বি ম্যাচিওর বি স্মার্ট, ওকে। মুনাফা আয়, আয় হচ্ছে কত, 3x টাকা, আর পি হচ্ছে কত, 8x টাকা, মনে রাখবেন। তাহলে অতএব এই 3x টাকা প্লাস 8x টাকা সমান সমান কত, 5,500। কেন বলেন তো, বলছি না যে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে এত টাকা হয়, মুনাফা আসলে এত অংশ হলে মুনাফার হার কত, আর এম আর চাচ্ছে। তো আগে এখানে আপনি মান বের করি, 11x সমান সমান কত, 5,500। এক্স সমান সমান কত হবে, তাহলে আপনি এক্স এর মান বের করুন। অতএব আই সমান সমান কত পেলেন, এই দেখেন 3 × 500 সমান সমান কত, 1500 টাকা। আর পি এর মান পেলেন কত, পি এর মান এই দেখেন 8 ইন্টু কত, 500 সমান সমান কত হচ্ছে, 4,000 টাকা, ওকে। এখন কি করবেন, লিখবেন আমরা জানি, আমরা জানি, আমরা জানি কি, আই সমান সমান কত, পি এন আর, অতএব আর সমান সমান কত, আই ডিভাইড কত হচ্ছে পি এন। আই এর মান কত দেখেন, আই এর মান 1500 টাকা, এই যে 1500 টাকা, 1500। পি এর মান কত, 4,000, এটা 4,000 টাকা। আর এন বলেছে কত, 3, বলেছে 3। আর এই যে আমরা যে গতানুগতিক ভাবে যে পড়াশোনা করি, পার্সেন্টেজ করতে গেলে 100% গুণ করতে হয়। এই পার্সেন্টটা তুমি রাখবে ফিনিশিং এ, তাই না? এটা 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 কেটে যায়, এটা এটা কেটে যায়, এখানে 3 × 5 = 15, এখানে 4 দিয়ে কাটলে কত হবে 2, এখানে কত 25, তার মানে 12.5%, ওকে। রিটেন হয়ে গেল, রিটেন হয়ে গেল।
এখন এটা রিজন হয়ে গেল। এখন যদি আপনি এটা প্রিলির জন্য করতে চান, মনে রাখবেন এই যে আমি মাত্র করলাম যে আইসন পিএন বা আসাম আইডিয়ার পিএন, আয়ের মান 1500 টাকা, আয়ের মান 1500 টাকা আমি বসালাম, পি এর মান বলো 4000 টাকা বসালাম, তাই না? এন এর মান বলুন 3 পার্সেন্ট মানে কত, 100 গুণ কত। এখন লক্ষ্য করছেন এটা তো কাটাকাটি করলে তো এটা তো এটা তো 3/8 হচ্ছে, তাই না? কাটাকাটি তো রেশিও তো সবসময় একই হয়। তো এখানে মনে রাখবেন পিলির ক্ষেত্রে ফর পিলি আপনার মুনাফা 3 ভাগ, আসলে কত 8 ভাগ, মুনাফা হার থাকতে তো আর সমান সমান কত, আই ডিভাইড কত হচ্ছে পি এন, জানেন। আই মানে কত 3 ভাগ, আর মানে আসলে মানে 8 ভাগ, এর মানে কত 3%, মানে কত হচ্ছে 100%, দ্যাটস ইট। এটা এটা কেটে দেবেন, তাহলে 12.5%। ওকে, এটা হচ্ছে বেস্ট সলিউশন, ওয়ান অফ দ্য বেস্ট সলিউশন, ওকে, ওয়ান অফ দ্য বেস্ট সলিউশন। আপনি এটা 10 সেকেন্ডে পিরির জন্য করবেন। এটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি ম্যাথ, বুঝতে পারছেন? 5 স্টার, এটা 5 স্টার, 5 স্টার ম্যাথ। এটা রিটার্ন অনেকবার এসেছে, পিরিতে তো অহরহ আসছে, এবারে প্রাইমারি টাইমে এগুলোতে আসছে যারা, দেখেন এটা। ওকে, তো মোটামুটি আমাদের এটাই হয়ে গেল এটা। তো এইগুলো হচ্ছে আমরা রিটেনে করাই এইগুলো। তারপর এটা দেখেন, এটা এক্স টাকার X%, এটা মানে পি, এটা এটা আর এখানে সরল মুনাফা 4 বছর, এটা এন দেওয়া আছে, মুনাফা মানে আই দেওয়া আছে, বলতে দেখতে আই সমান সমান কত হচ্ছে পি এন আর, আই মানে এক্স, পি মানে এক্স, এন মানে কত, এন মানে 4, আর মানে কত X%। ওকে, তাহলে এটা কাটাকাটি করলে এখানে 25 হয়। তাহলে দেখেন গুণ করে দিলে 25x সমান সমান কত X², তাহলে উভয়কে x দিয়ে ভাগ করলে x সমান সমান কত হবে 25 হবে, দ্যাটস ইট। তাহলে এটা হচ্ছে আমাদের 25 আনসার। এটা আসে অনেকবার, আসছে ব্যাংকে আসলে এই ম্যাথ গুলো। দেখেন বার্ষিক 4% হার লাভে, তার মানে আর এর মান দেওয়া আছে, কত টাকা বিনিয়োগ করলে পি বের করতে হবে এখানে 5 বছরে বলছে, এন বলছে, তা এত টাকা হবে। তা বলতে এখানে পি বোঝায়, তা বলতে মানে পি বিনিয়োগ করলে এত টাকা হবে, তার মানে টি এন না। তাহলে এখানে একটা সূত্র, টি সমান পি ইন্টু 1 + এন আর, কারণ এখানে ওই আহ, আমি যদি আই পি এন আর দিয়ে করি তখন টির মান তো আছে, বাট পি এর মান তো নাই, তাহলে কিভাবে বের করবো আই এর মান? এই জন্য আমাকে বাধ্য হয়ে এটাই করতে হবে। তাহলে এখানে দেখেন এটা এটা 600 বলা আছে, এখানে পি মান বের কত 1, এন কত হচ্ছে এখানে 5, আর কত হচ্ছে 4%, পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ, এটা কাটাকাটি করলে এখানে 25 হবে। তাহলে না 20 হবে, 5 20 100, আর এখানে 4 গেলে 5 হয়। তাহলে এখানে পেয়ে গেলাম পি ইন্টু কত হচ্ছে 1 + এখানে কত 1/5, এক লাইন বেশি লিখলাম, এখানে 600। তাহলে দেখেন এখানে পি এখানে 5 শুরু করলে এখানে 6 হবে, 6 হবে, সমান সমান কত 600। অতএব পি সমান সমান কত 600 ইন্টু কত হবে 5/6 হবে, 5 বাই কত হবে, সমান সমান কত আসবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। স্যার, আমার একটা বিষয় জানার ছিল জি বলেন। যে আমাদের যে আপনাদের এখানে যে 11 থেকে 20তম গ্রেডের যে ক্লাসগুলো নেওয়া হয়, তো নতুন নতুন যে নিয়োগ হয় যেমন কিছুদিন আগে একটা নিয়োগ হয়েছে ভূমি অফিসের লোক নিবন্ধন 16তম গ্রেডে, বা আরো যে চাকরির গ্রেড গুলো আছে, জি
এগুলোর জন্য কি মানে ওই সব গ্রেডের জন্য কি আলাদা করে কোনো ব্যাচ নেওয়া হয়, না শুধু এই দশম থেকে নবম এই গ্রেডই? না এটাই আলাদা না, আলাদা ব্যাচ নেওয়া না, এগুলো তো বিশ্বমুখী। তো আপনাদের মনে রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে যে কিছু কিছু পরীক্ষা আপনার ডিরেক্ট প্রিলি হয়ে রিটেন, প্রিলি হয়ে ডিরেক্ট ভাইবা হয়। সেই ক্ষেত্রে আপনার কোনো রিটেন থাকে না, শুধু প্রিলি মানে হচ্ছে আপনার এমসিকিউ, যেটা আমরা প্রাইমারি যেগুলো ফেস করে করে আসছি বা ইয়েতে ওইভাবে। আর কিছু কিছু পরীক্ষা আছে যেগুলো রিটেন রিটেন হয়। রিটেন মানে আমার কাছে প্রিলি মনে হয়, এগুলো প্রিলি ম্যাথে রিটেন হিসেবে দেয় 3 মার্কস বা 5 মার্কস করে, 4 মার্কস করে। তো একদম শুরুতে ম্যাথ গুলো দেয়, যেগুলো যে চারটা রিটেন ম্যাথ দেয়, চারটা ম্যাথ রিটেন ম্যাথ করতে আমার মনে হয় 5 মিনিটে হয়ে যায়, ব্যাপারটা এরকম। আর সাধারণ ম্যাথ 20টা আসে, 20টা মনে করেন যে ওই অপশন দেওয়া থাকে না, ডিরেক্ট লিখতে হয়, আনসার লিখতে হয়। আর ইংরেজিতে প্রিপোজিশন আসে, তারপরে কিছু অ্যান্টোনিম সিনোনিমস আছে, এই জিনিসগুলো যখন আসবে সেই ক্ষেত্রে ওইগুলো হচ্ছে ডিরেক্ট আনসার লিখতে হবে, মানে প্রিলি বলতে কি অপশন দেওয়া না, এই ডিরেক্ট লিখতে হয়। তো ওইগুলো ওইভাবেও আসে, আবার ডিরেক্ট হচ্ছে প্রিলি আকারেও আসে। তো এখানে বলা যায় না যে কিভাবে আসে, তো এই জন্য দুইভাবে প্রিপারেশন নিতে হয়। এই জন্য ভালো করে প্রিপারেশন নেবেন। আর আমাদের এখানে তো আমরা প্রিলি ভাবে প্রিলি অনুযায়ী করাই, বাট সাথে আবার রিটেনটাও করে দিই। এই জন্য আর কোনো প্রবলেম হয় না। অফ করেছি শব্দ। ঠিক আছে। আর স্যার আপনাদের হুম। কোনো বিষয় ভিত্তিক যে কোনো একটা বিষয়ের উপর কোনো কোর্স নেওয়া হয় না, না? বিষয়ভিত্তিক বলতে? মনে করেন যে ইংরেজি, শুধু ইংরেজির উপর একটা কোর্স, না না না, এরকম এরকম কোর্স নেওয়া হয় না। বা সাধারণ জ্ঞানে দুর্বল, সে ওই বিষয়টার উপর শুধু কোর্স করবে? না না, আমাদের যেখানে এই কোর্স করলে তো আপনাদের সবগুলো তো ইয়ে হয়ে যাবে না, তো এগুলো এগুলো কোর্স আমরা তাড়াহুড়ো করি না, রিল্যাক্সে পড়াশোনা করাই, তুমি তাড়াহুড়ো করি না। আর স্যার ওই যে ভূমি অফিসে যে নিয়োগটা হয়েছে, এটার পরীক্ষার প্যাটার্নটা কিরকম হইতে, এটা কি মানে 100 মার্কের মধ্যে রিটেন হয়, নাকি 70-80, বা আগে তো 70-এর মধ্যে হয়েছে রিটেন, এখন কি এবার কিভাবে দেওয়া আছে? এটা তো বুঝি নাই। মানে আমাদের যে পিলি পরীক্ষা হয়, যেমন 16তম 15তম গ্রেডের, পিলি থেকে কিছু কিছু আছে রিটেন নেয়, আবার কিছু আছে ডাইরেক্ট পিলি থেকে নিয়োগ দেয়, মানে ভাইবা জি, নেয়। তো এটা যে জানতে চাইতেছি যে মানে ভূমি অফিসে যে নিয়োগটা হচ্ছে এটা কিভাবে হবে? এটা এটা কি ডিপেন্ড করবে রিটেন? ওদের উপরে, বুঝতে বলা যায় না, ভূমি অফিসে মানে আপনার রিটেন হতে পারে, মানে সার্কুলার তো অনেক বড় না, যদি বেশি হয় বড় হয় তাহলে সেক্ষেত্রে আপনার ই করবে, যদি বড় হয় সেক্ষেত্রে, খুব বেশি যদি বড় হয় মানে অনেক বড় থাকবে তখন এপ্রিলই হবে। আর যদি অতটা ইয়ে না হয় সেক্ষেত্রে রিটেন হতে পারে, ডিপেন্ড করে, বুঝতে পারছেন। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রিলিটাই হয়। আর প্রিলি আর রিটেনের সাথে কোনো পার্থক্য নাই, ওইগুলো তো প্রিলি, তো ওগুলো প্রিলি প্রিলি তো মনে হয়। কিছু শব্দ হচ্ছে, মানে কাজ হচ্ছে নাকি? রেসি দিয়ে দাও। হুম। দেখেন এটা 5 স্টার দিবেন, এটা হচ্ছে আপনাদের রিটেন রিটেন ম্যাথে আসবে, এটা এটা প্রিলিতে মানে কম আসে। যদি আসে সেক্ষেত্রে আমি যেভাবে করবো সেভাবে করবেন। আমি প্রিলির জন্য আমি বলে দেবো যে 20 সেকেন্ড যেন হয়ে যায়। কোন আসল 3 বছরের সরল মুনাফা সহ এত টাকা, এই 5 বছরের সব মুনাফা সহ টোটাল এত টাকা, তাহলে শতকরা মুনাফার হার কত, আর এম আর চাচ্ছি। তো দেখেন, আপনি একটা আসল মানে একটা জিনিস ইনভেস্ট করলেন, আপনি 3 বছর পরে এত টাকা পাচ্ছেন, 5 বছর পরে এত টাকা পাচ্ছেন, তাহলে আপনি বলতে পারেন না যে 5 বছরে, হ্যাঁ, 5 বছরে, 5 বছরের টোটাল, 5 বছরের মোট আপনি 600 টাকা পাচ্ছেন, আর 3 বছরে মোট কত টাকা পাচ্ছেন? 460 টাকা। বলেন তো, আমি যদি এটা বিয়োগ করে দিই, হ্যাঁ, তাহলে 2 বছরে কি পাবো, কে বলতে পারবেন? তুমি বলেন, বিয়োগ করে দিলে কত পাবো বলেন, এখানে 0, 4, এখানে কত হচ্ছে 140, কি পাবো বলেন তো, 2 বছরে কি পাবো? 5 বছরের মোট থেকে যদি 3 বছরের মোট বিয়োগ করে দিই তাহলে কি পাবো, কে বলবেন? হু উইল সে, বলেন, কে বলবেন, বলেন, বলেন। বলেন, কে বলবেন? এতগুলো মানুষ, বলেন একবার।
আসল পাইলাম নাকি স্যার এটা? একটা ফোন পিক করি তো, এই ধরো তো, কি করো, ফোনটা পিক করি, মানে মিট কর। তাহলে এই 5 বছরের মোট থেকে 5 বছর মোট থেকে যদি 3 বছর মোট বাদ দেন, তাহলে সুদ বের হয়ে যাবে না বলেন? হ্যাঁ বলেন। আপনি 5 বছরে 600 টাকা পেলেন, বা হতে পারে 5 বছরে 6 লাখ টাকা পাইছে পান। আর ওটা 3 বছর হলে কি আপনি পাচ্ছেন হচ্ছে 4,60,000 টাকা, তাহলে কি তাহলে বাকিটা এটা সুদ না বলেন? 5 বছরের টোটাল থেকে যদি 3 বছর টোটাল বিয়োগ করে দিই, তাহলে কি 2 বছরে সুদ পাবেন না? সুদ পাবেন। এখন বলেন তো, আমি আমি বলছিলাম এই 5 বছরের মোট থেকে যদি 3 বছরের মোট আপনি একটা অ্যামাউন্ট 5 বছর যদি রাখেন, তাহলে 600 টাকা পাবেন। 3 বছর রাখলে 460 টাকা পাবেন। তাহলে এই আসল তো সেম। তাহলে এটা শুধু ভেরিয়েশন কি, এটা 5 বছর 3 বছর। তাহলে তাহলে এখান থেকে 2 বছর কি, তাহলে তাহলে এক্সট্রা যে এখান থেকে এক্সট্রা যে অ্যামাউন্টটা, এটা কি সুদ না? 2 বছরের সুদ। তাহলে 1 বছরের সুদ কত? 1 বছরের সুদ কত হবে? 70 না বলেন? এখন আপনাকে যদি আপনি আর এর মান বের করতে চান, হ্যাঁ, আর মানে কত, আই ডিভাইড কত হচ্ছে পিএন, হ্যাঁ, আই এর মান কত, আই মানে আপনার সুদ। সুদ যদি আপনি মনে করেন যে 70 লেখেন, তাহলে এন এর মান হিসেবে এখানে 1 দিতে হবে। কিন্তু আসল কত? আসল আপনি মিল করেন। 3 বছরের মোট যদি 460 টাকা, 3 বছরের সুদ বিয়োগ করে দিতে হয়, তাই না? তাহলে এখানে 3 বছরের সুদ কত হবে? 3 ইন্টু কত, 70, তার মানে কত, 210। তাহলে আসল কত হবে? আপনি এই 460 থেকে 210, হ্যাঁ, 210 বিয়োগ, এটাই রিটার্ন আসে, হ্যাঁ। 210 বিয়োগ করে দিলে কত হচ্ছে? এখানে শূন্য, এখানে 5, এখানে কত হচ্ছে? 250। 250 হবে। আর পার্সেন্টেজ মানে কত? 100% গুণ হবে। এটা এটা কেটে যাচ্ছে, হ্যাঁ। আর 5 দুগুণে 10, আর 5, এটা কত হচ্ছে এখানে? উম এই যে এটা 5 দিয়ে গেলে কত কত? 5 দুগুণে 10 এখানে। আচ্ছা, এই শূন্য এই শূন্য কেটে যাচ্ছে। তাহলে এখানে 5, এখানে এখানে কত হচ্ছে? 5 × 5 = 25, আর 5 × 14 আর এখানে 5 × 10, তার মানে কত? 28 হবে, হ্যাঁ। 28%, এই যে 28%। আনসার কত? 28%। রিটেন ম্যাথ, ওকে, রিটেন ম্যাথ করে ফেলবেন। তাহলে এইরকম মনে রাখবেন, 3 বছরের টোটাল থেকে যদি আপনি 5 বছরের টোটাল বিয়ে করে দেন, তাহলে এই 600 থেকে যখন আপনি এটা বিয়ে করে দিবেন তার সাথে, তখন কত? 170 টাকা পাবেন, 140 টাকা পাবেন। এটা হচ্ছে 2 বছরের সুদ। তাহলে 1 দিয়ে ভাগ করলে কত হবে? 70 টাকা হবে। তাহলে এইভাবে আসল বের করে আর এর মান বের করে ফেলবে, বুঝছেন, দ্রুত। তাহলে এটা হয়ে যাবে। তো এই ছিল আপনাদের হচ্ছে ইন্টারেস্ট নিয়ে। আর কোন চ্যাপ্টার জন্য পড়তে চাচ্ছিলেন বলেন তো? কোন চ্যাপ্টার জন্য মিস ছিল আপনাদের? বৃত্ত না? কি মিস ছিল বলেন? আপনাদের কি মিস ছিল বলেন? কথা বলতে তো।
এই কি শেয়ার কাজ করে না? কই? আচ্ছা দেখেছি, এখানে থাকার কথা করতে হবে। হ্যাং হয়ে গেছে বুঝছো, তোমার ইয়েটা হ্যাং হয়ে গেছে। বোর্ড দেখো, ট্রাই করো। লাইটিং করা লাগবে বোর্ডেও কিছু দেখা যায়। নেট নেই মনে হয় বুঝছো। এগারো থেকে 20? হুম। কোন কোন লেকচার লাগবে? বৃত্ত 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 না এটা, এই দাও। ওই যে প্রাইমারি, ওখান থেকে বৃত্ত তো, বৃত্ত প্রাইমারি থেকে।
পাঁচ কথা বললে এটা 5 মিনিটের ব্রেক নেবে না? কয় ঘন্টা কয় ঘন্টা একটা পর্যন্ত কয় ঘন্টা এটা 3 ঘন্টা। তাহলে বোর্ডটা রিস্টার্ট দিয়ে দিতে হবে। আচ্ছা দাও 5 মিনিটের ব্রেক আর 10 মিনিটের ব্রেক 12টা শুরু করো শুধু বৃত্ত বাকি আছে আমরা হচ্ছে একটু 10 মিনিটের ব্রেকে যাই বুঝতে পেরেছেন 10 মিনিটের ব্রেকে যাই আমাদের বোর্ড কাজ করছে না তো 10 মিনিট 12টায় শুরু করবো 12টায় শুনতে পাচ্ছেন সবাই 12টা হ্যাঁ শুরু শুনতে 12টা শুরু 12টা শুরু করে কি 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 পড়াবো বলেন চতুর্ভুজ না বৃত্ত কি পড়াবো বলেন চতুর্ভুজ না বৃত্ত পড়াবো বলেন আমাদের তো বৃত্ত হয় নাই, চতুর্ভুজ হয় নাই, কোনো ক্লাসে হয় নাই, দুইটা একটা হয় নাই। এখন যেটা নিলে ভালো হয়। দুটোই হয় নাই দুটো আমি কিভাবে কেমন করবো আচ্ছা দেখি চেষ্টা করবো ইনশাল্লাহ ঠিক আছে ওকে ঠিক আছে ঠিক আছে এবার 12টায় শুরু করবো 12টায় ওকে 12টায় শুরু করবো Yes. দেখেন বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল দেখেন বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এই প্রত্যেকটি কোণ সমকোণ তাকে বলা হয় আয়তক্ষেত্র ওকে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে আয়তক্ষেত্র বলে বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং প্রতিটি কোণ সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে এখন এই আয়তক্ষেত্রের এটা দৈর্ঘ্য এটা হচ্ছে প্রস্থ এটার ক্ষেত্রফল কত জাস্ট দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করে দিবেন তাহলে এটুকু জায়গা পরিমাণ বের হবে কর্ণ কত কর্ণ হচ্ছে হ্যাঁ কর্ণ হলো এই যে চতুর্ভুজ এই যে এটা হচ্ছে কর্ণ এটাও কর্ণ এই কর্ণকে এটা কি সমকোণ ত্রিভুজ না বলে এটা অতিভুজ না অতিভুজ না কি লম্ব ভূমি তো অতিভুজ মানে হচ্ছে লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার ওকে এভাবে একই জিনিস সূত্র মুখস্থ করা লাগবেন আর পরিসীমা তো মানে জানেন পরিসীমা মানে সবগুলো বাহুর যোগফল তাহলে দুটো দৈর্ঘ্য থাকে দুটো প্রস্থ থাকে তাহলে এটা কমন নিয়ে দৈর্ঘ্য প্লাস প্রস্থ ভেবে লিখে ফেলবেন এই এটা বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকে বলা হয় আয়তক্ষেত্র যদি প্রত্যেকটি কোণ সমকোণ না হয় যদি নয় তাকে বলবেন হচ্ছে সামান্তরিক এই বিভিন্ন সংখ্যাগত মিল থাকার কারণে হ্যাঁ আমি কি করলাম সঙ্গে সঙ্গে সামান্তরিকটাও পড়িয়ে দিলাম ওকে এটাকে বলে কি এই দুই বাহু দেখেন সমান এবং সমান্তরাল এটাকে বলে সামান্তরিক সামান্তরিক এই সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে এটা সহজ সূত্র ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা ভূমি ইন্টু উচ্চতা এটা রাখবে এটার কর্ণ সমান হয় না তাহলে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল প্রতিটি কোণ সমকোণ তাকে বলা হয় আয়তক্ষেত্র আর বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল প্রতিটি কোণ সমকোণ নয় তাকে বলা হয় সামান্তরিক একই জিনিস শুধু কোণ সমকোণ না
আর এই যে আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রে যে এই যে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ করলে হয়, এর সাথে আবার বর্গক্ষেত্রের মানে মেকানিজম মিল আছে, বুঝতে পারছেন? এটা ডেফিনেশনগত মিল থেকে না থাকলেও এই যে সূত্রগুলোর সাথে মিল আছে। তো আমি আবার বলছি, বিপরীত বাহু সমান এবং সমান্তরাল প্রতিকোণ সমকোণ তাকে বলা হয় সামুদ্রিক আয়তক্ষেত্র। আর সমকোণ যদি না হয় তাহলে সব সামুদ্রিক বলা হয়। সামুদ্রিক ক্ষেত্রে ভূমির উচ্চতা, এটা হচ্ছে ভূমি, এটা হলো ভূমি, আর উচ্চতা এখানে দেওয়া থাকে, বুঝতে দেওয়া থাকে। এটা একটা চলে গেল। আরেকটা বিষয় হচ্ছে এখানে দেখেন, যদি সবগুলো বাহু সমান থাকে, ভালো করে বুঝেন, এই বাহু সমান এগুলা, হ্যাঁ, তো এটা এ বাহু, এটা এ বাহু, এটা এ বাহু, এটা প্রত্যেকটা কোণ সমকোণ, প্রত্যেকটা কোণ সমকোণ তাকে বলা হয় বর্গ ক্ষেত্র। তো এটা হচ্ছে কি, সবগুলো বাহু সমান, সবগুলো বাহু সমান, বাহু সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ, বর্গক্ষেত্র বলে। তাহলে এটা ক্ষেত্রফল কি হবে তাহলে? এটা দৈর্ঘ্য প্রস্থ সব এক, দৈর্ঘ্য গুণ প্রস্থ স্কোয়ার। আবার কর্ণ কি হচ্ছে, কর্ণ, হ্যাঁ কর্ণ দেখেন, কর্ণটা কি হলো এখানে, এই যে এটা হচ্ছে কর্ণ, এটা কর্ণ। এটা কি সমগ্র ত্রিভুজের কি অতিভুজ না? অতিভুজ মানে কি, লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার, তার মানে কত হচ্ছে 2 স্কোয়ার, তার মানে কত হচ্ছে √2a। অথবা আপনি যদি এভাবে চেন, যদি আমার ক্লাস করে থাকেন ত্রিভুজের ক্ষেত্রে, আমি বলে দিই যে সমকোণী বর্গক্ষেত্রে আমার সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এটা 2 ইন্টু বিগ, 2 থেকে বিগে √2 দিয়ে গুণ করতে হয়। এভাবে আপনি ডিরেক্ট √2a লিখতে পারেন, বুঝতে পারছেন? √2 লিখতে পারেন। আর পরিসীমা হচ্ছে এটা, বুঝতে পারছেন? একটা বর্গক্ষেত্রের মধ্যে যে ত্রিভুজটা থাকে সেটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সেটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে দুই বাহু সমান, তাহলে এই ছোট বাহু থেকে বড় বাহু গেলে √2 দিয়ে গুণ করতে হয়, বড় বাহু থেকে ছোট বাহুতে আসতে √2 তে ভাগ করতে হয়, বুঝতে পারছেন? এই আর কি টুইন বাহু এরা এই। আর সবগুলো বাহু সমানের প্রতিটি কোণ সমকোণ নয়, যদি নয় থাকে তাহলে এটাকে বলা রম্বস, রম্বস এটা, এইটা রম্বস, রম্বস। এ বাহু এ বাহু এ বাহু এ বাহু সমান, রম্বসের ক্ষেত্রফল এটাকে রম্বস বলা হয়। হাফ ইন্টু অন্যদয়ের। আপনার এই রম্বসের ক্ষেত্রফলের ক্ষেত্রে আপনি এখানে কি করবেন, এই যে দেখেন কর্ণ এখানে একটা আছে, এই দুটো কর্ণ গুণ করে দুটো ভাগ, অথবা হাফ ইন্টু কর্ণ দুই গুণফল। এটা এটা একটা নোট লিখে রাখেন, নোটটা লিখে রাখেন। রম্বসের কর্ণদ্বয়, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই সমদ্বিখণ্ডিত করা মানে হচ্ছে দুই ভাগে ভাগ করা। আর সমকোণ মানে হচ্ছে এই যে রম্বসের কোণের পার্থক্য সমকোণ, এখানে যে এখানে ও বিন্দু ছেদ করছে, তাহলে এখানে 90 ডিগ্রি কোণ সৃষ্টি হবে, 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 এই আর কি। মানে প্রত্যেকটা বাহু কি কত, প্রত্যেকটা এই কেন্দ্রের কোণটা সমকোণ, তার মানে সব প্রত্যেকটা ত্রিভুজ সমকোণ ত্রিভুজ। রম্বসের কোণের পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এবং সমান দুই ভাগে ভাগ করে। ধরো এটা এ, এটা বি, এটা সি, এখানে কত আপনি যদি এখানে বলেন এভাবে, হ্যাঁ, যে এসি কর্ণে এখানে লিখি, এসি কর্ণে ও এর সমান সমান কত ওসি, আর বিডি কর্ণে ওবি সমান সমান কত ওডি, এ আর কি। মানে এই বাহু সমান, এই বাহু সমান, সে কথা বলা আছে।
তাহলে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল প্রত্যেক সমকোণ। তাহলে আয়তক্ষেত্রে বলে বিপরীত বাহুগুলো সমানগুলো সমান এবং সমান্তরাল প্রত্যেক সমকোণ নয়, তাকে সামুদ্রিক বলে। আর সবগুলো বাহু সমান প্রত্যেক সমকোণ তাকে বলে বর্গক্ষেত্র। সবগুলো বাহু সমান প্রত্যেক সমকোণ তাকে রম্বস বলে। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রের মধ্যে দৈর্ঘ্য প্রস্থ কর্ণ এরকম একই জিনিস। আর রম্বসের ক্ষেত্রে হাফ ইন্টু কর্ণের গুণফল। এখানে লক্ষ্য রাখবেন রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তার মানে প্রত্যেকটা যে ত্রিভুজ সৃষ্টি হয় ত্রিভুজটা হয় সমকোণ ত্রিভুজ হয়। আর এই যে কর্ণ এর দুই ভাগে ভাগ হয়, এটি কর্ণ দুই ভাগে ভাগ হয়, একই কথা, সমান দুই ভাগ। এই ছিল হচ্ছে বর্গক্ষেত্র এবং রম্বসের ক্ষেত্রে। আর দেখেন এই বাহু আর এই বাহু যদি সমান হয়, হ্যাঁ এটা ধরেন এটা 10, এটা 10, এই যে মাঝখানে দূরত্ব সমান, দূরত্ব সমান, দূরত্ব সমান, দূরত্ব সমান, ধর এটা এত সেন্টিমিটার, এটা এত সেন্টিমিটার। তাহলে এ এবং বি তখন লিখবেন এ ও বি হচ্ছে সমান ও সমান্তরাল। এ এবং বি সমান ও সমান্তরাল, সমান্তরাল, ওকে, সমান্তরাল। তাহলে এ ও বি সমান ও সমান্তরাল। যদি দৈর্ঘ্য সমান হয়, এখানে দৈর্ঘ্য সমান হচ্ছে এবং এদের মাঝখানে দূরত্ব সমান হচ্ছে, তাহলে সমান ও সমান্তরাল। আর যদি ধরেন এটা ধরেন 10 হলো, এটা 10 সেন্টিমিটার, আর এটা মনে করেন এখানে 13 সেন্টিমিটার হলো, 13 সেন্টিমিটার হলো, তাহলে এটা এক্স, এখানে ওয়াই, এদের মাঝখানে দূরত্ব সমান। এই দূরত্ব হচ্ছে কত সমান। যদি এদের দৈর্ঘ্য সমান না, দৈর্ঘ্য সমান না, বা এদের মাঝখানে দূরত্ব সমান, তখন এক্স ও ওয়াই এটা কি জাস্ট সমান্তরাল বলবো। কি হবে? সমান্তরাল হবে। ওকে, এক্স ওয়াই জাস্ট সমান্তরাল। যে চতুর্ভুজের যে চতুর্ভুজের এটা এ বাহু বি বাহু, এটাকে ট্রাপিজিয়াম বলে। যে চতুর্ভুজের দুটি বাহু সমান্তরাল, যে চতুর্ভুজের দুটি বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। হ্যাঁ, তো এটাও কিন্তু দেখেন এই যে এটা ডেফিনেশন আছে মাঝে মাঝে, তাহলে এটা এরকম এরকম এরকম, এটা এ এটা বি, এখানে এটা উচ্চতা, হ্যাঁ এটা উচ্চতা নাই, এই উচ্চতা নেই। তাহলে এটা ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। ওকে, হাফ এ প্লাস বি, এটা কত হচ্ছে এইচ, হাফ এ প্লাস বি ইন্টু এইচ। তাহলে যে চতুর্ভুজ দুটি বাহু সমান্তরাল তাকে একমাত্র সমান্তরাল বাহু শুধু ট্রাপিজিয়ামই আছে। আর আয়তক্ষেত্রে সমান এবং সমান্তরাল, সমান সামনের দিকে সমান এবং সমান্তরাল। ওকে, তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু উচ্চতা। তাহলে এই যে এই যে আমাদের রম্বস এবং হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কি মিল আছে, রম্বসের ক্ষেত্রে বল হাফ ইন্টু কর্ণদ্বয় গুণফল, আর এটা কি হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগ করলে উচ্চতার সাথে গুণ করে দিবেন, দ্যাটস ইট। এই ছিল আমাদের হচ্ছে এখন আমরা
কোন চতুর্ভুজের কর্ণদ্বয় সমান কর্ণদ্বয় সমান ও পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত। বলছে যে যে চতুর্ভুজ কর্ণদ্বয় সমান এবং পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত, এই ধরনের ত্রিভুজ কি? কর্ণদ্বয় সমান, কর্ণদ্বয় সমান একমাত্র আয়তক্ষেত্রে হয়, আর একমাত্র কি হয়, বর্গক্ষেত্র হয়। বুঝতে পারছেন? বর্গক্ষেত্র এগুলো কর্ণ সমান থাকে, বুঝতে পারছেন? আর কোন চতুর্ভুজে কর্ণদ্বয় সমান থাকে না। তাহলে এটা দুটোই হয়, বর্গক্ষেত্র আয়তক্ষেত্র দুটোই হয়, বাট এখানে বর্গক্ষেত্রের আনসার দেওয়া। তো মেন মূল ইয়েতে আপনার একটা আনসার দেওয়া থাকবে। এবার দেখেন, যে সমান্তরিকের সকল বাহু সমান, সকল বাহু সমান মানে কি? সবগুলো বাহু সমান হলে আপনি কি করবেন? হয় এটা বর্গক্ষেত্র হবে, অথবা এটা কি হয়, রম্বস হবে। ওকে, এখন যদি কোণগুলো সমকোণ হয় তাহলে বর্গক্ষেত্র, কোণগুলো সমকোণ না হলে রম্বস। বলছে কোণগুলো সমান না, তার মানে অবশ্যই তাহলে রম্বস, অবশ্যই রম্বস। কমন সেন্স, ওকে, কমন সেন্স। এরপরে আবার বলছে যে চতুর্বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। বলছে বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, কিন্তু কোণগুলো সমান। বাহুগুলো যদি পরস্পর সমান এবং সমান্তরাল হয়, এটা অবশ্যই বর্গক্ষেত্র এবং রম্বসের মধ্যে পড়ে। হ্যাঁ, রম্বসের মধ্যে। বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হচ্ছে আয়তক্ষেত্র, তো রম্বসের মধ্যে পড়ে। তাহলে বলছে সমকোণ নয়, তার মানে অবশ্যই রম্বস হবে, অবশ্যই রম্বস হবে, রম্বস। কোণগুলো সমকোণ নয়। সামান্তরিকের দুটি সন্নিহিত কোণের একটি, সামান্তরিক, এটা সামান্তরিক। এই সামান্তরিকের এই যে এই বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হওয়ার কারণে তাই এই কোণ এবং এই কোণ সমান হয়, আর এই কোণ এবং এই কোণ সমান হয়। তো বলা আছে যে সামান্তরিক দুটি সন্নিহিত কোণের একটি 110, যে কোনো একটা 110 আর কি। তাহলে এটা 110 দেন, হ্যাঁ, কারণ এটা 110, এটাও কত হবে? 110 হবে। আর আর এই দুটি মিলে কত? এই দুটি মিলে কত? 60, 110 এর সাথে 220, তাহলে এটা কত? 170 হবে। তাহলে এটা কত? 70 হবে। এটা হবে 70, দুটো মিলে। আরেকটা বিষয়, তো সামান্তরিকের, হ্যাঁ, সামান্তরিকের এই যে সন্নিহিত বাহু এইগুলো, হ্যাঁ, এই কোণ বলতে ধরেন এই কোণ বলতে এই বাহু, আবার এই কোণ বলতে এই বাহু আছে। তার মানে কি, এই দুটো কি, এই দুটো কোণ বের করতে গেলে আপনার এটা কমন বাহু, এই জন্য এটা সন্নিহিত বাহু কোণ বলা হয়। এই সামুদ্রিকের দুটো সন্নিহিত কোণ, আবার এই কোণ সন্নিহিত কোণ, এই কোণ সন্নিহিত। কারণ দেখেন, এই কোণ এই বাহু আর এই কোণ এই বাহু, তাহলে এটা কমন না? তাহলে এই কোণ এবং এই কোণ সন্নিহিত কোণ। তাহলে সামুদ্রিকের পাশাপাশি যে দুটো কোণগুলো, এটা পরস্পর কি হচ্ছে? সন্নিহিত কোণ। তো এই সামুদ্রিকের এই বিপরীত কোণগুলো সমান, সমান, বিপরীত কোণগুলো কি সমান হয়। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি এইভাবে করলেন ভেঙে ভেঙে, যে এটা যদি 110 হয় তাহলে এটা 110 হবে, তাহলে দুটো মিলে কত? 140 হবে, এটা 70 হবে। আরেকটা বিষয়, সামান্তরিকের একটা কোণ যদি 110 হয়, তাহলে তাহলে আরেকটা দুটো সন্নিহিত কোণ, আরেকটা সন্নিহিত কোণ কত? 70 হবে, কারণ এই দুটো মিলে কত হবে? 180। লিখে রাখতে পারেন, সামান্তরিকের দুটি সন্নিহিত কোণের সমষ্টি 180, লিখে রাখতে পারেন। সামান্তরিকের দুটি সন্নিহিত কোণের সমষ্টি 180। সামান্তরিকের বিপরীত দুটি কোণের সমষ্টি, দেখে এই সামান্তরিক একই কথা, সামান্তরিক বিপরীত দুটি কোণের সমষ্টি কত? 60। তা এটা এবং এটা মিলে কত? 60 হবে। তার মানে এটা 30, এটা 30 যেহেতু সমান। তাহলে বলছে অপর কোণ কত? অপর কোণ, তাহলে এটি মিলে কত? 180, অথবা এই দুটি মিলে কত হবে? কত হবে? 300 হবে। তাহলে এটা 150 হবে, এটা 150 হবে। সহজ এটা, বুঝতে পারছেন? এটা কি বুঝতে পেরেছেন বলেন? মাহফুজ কই? মাহফুজ?
আমার ফাইলে যাও। ছয় ফুট অন্তর অন্তর বৃক্ষের চারা রোপণ করা হলে 100 গজ দীর্ঘ রাস্তায় সর্বোচ্চ কতগুলো চারা রোপণ করা যাবে? দেখেন এই যে এখানে, হ্যাঁ, এটা একটা রাস্তা, এটা মনে হয় 100 গজ, এটা 100 গজ, হ্যাঁ 100 গজ, 100 গজ। তো এখানে যেহেতু ফুট হিসেবে হিসাব করছে 6 ফুট করে, তো এই গজকে আপনি রাস্তাকে এটা 100 গজ, তো আপনি এটা কি করবেন, আপনি যদি আপনি 3 দিয়ে গুণ করে দেন তাহলে এখানে কি হবে, 300 ফুট হয়ে যাবে। কারণ আমরা জানি 1 গজ, 1 গজ মানে 3 ফুট, ওকে, 300 ফুট রাস্তা। এই 300 ফুট রাস্তা আপনি কি করবেন, 6 ফুট অন্তর অন্তর হিসেব করবেন, একটা করে গাছ লাগাবেন, একটা করে গাছ লাগাবেন, হ্যাঁ। তাহলে আপনি এই গাছটাও তো আপনি 6 ফুট হিসেব করে আপনি লাগাইছেন, বুঝতে পারছেন? তাহলে মোট কতগুলো হবে, এই 300 কে আপনি কি করবেন, 6 দিয়ে ভাগ করবেন, তাহলে আপনি কি 5 50টি গাছ লাগাতে পারবেন, ওকে। তো আপনি 300 গজ, 300 ফুট রাস্তায় যদি আপনি 6 ফুট অন্তর অন্তর গাছ লাগান, 300 কে 6 দিয়ে ভাগ করবেন, তাহলে 50টা গাছ লাগাতে পারবেন, তাই না? এটা তো এখানে গাছ লাগানোর ক্ষেত্রে একটা ইয়ে হচ্ছে কি, যেহেতু সর্বোচ্চ পড়ছে, তো যেহেতু এটা রাস্তা, তাহলে আপনি এখানে একটা গাছ লাগাতে পারবেন। এই জন্য এটা সবটা গাছ তাহলে ফাঁকা থাকলো না, তাহলে এটাও কাজে লাগলো, মানে টোটাল কতটুকু গাছ, তাহলে এই যে একটা গাছ লাগে, এটা তো আপনি 6 ফুট অন্তর, 6 ফুট হিসেব করে করেন না, এই জন্য আপনি 6 দিয়ে হিসেব করলে 50টা হয়। আর শুরুতে যে গাছ লাগাইছেন কিন্তু 6 ফুট অন্তর হিসেব হয়নি, তারপর এটা দিতে হবে, কারণ আপনার সর্বোচ্চ বলছে, সর্বোচ্চ কতগুলো গাছ আপনি ওখানে লাগাতে পারবেন। দেখেন তো স্যার, ঠিক আছে। দিছো দিছো, তুমি হোয়াটসঅ্যাপে ই করে নিছো না? এটা তোমার নাম্বার, ওয়াও, ঠিক আছে, আসছে। ডাউনলোড করা লাগবে না? হুম। প্রাইমারি, প্রাইমারি, কলেজ, কলেজ, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, ঠিক আছে, ওটা রেখে দিও ওখানে, হ্যাঁ, ওকে।
কিছু আচ্ছা, একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল 1 হেক্টর। হ্যাঁ, লিখে রাখেন, দেখেন 1 হেক্টর। 1 হেক্টর মানে হচ্ছে 10,000 বর্গমিটার। ওই থাকো, সারাদিন তো দেখি না। তো লাইভে তো কোনো কিছু পড়ে হয় নাই, কখন করবা? আমি তো ভাবতেছি কখন করবো, কখন আপনি বসেন একটু সময় দেন। এই যে জাস্ট আমি শুরু করে ওটা 1.5 ঘন্টা শুরু করতে, আধা ঘন্টা সময় দিতে পারবা? 1 ইয়ার মানে হচ্ছে এত বর্গমিটার।